বার্ধক্যের এগেনস্টে শাবাব আঁকা তোমার যৌবনকাল, এটা বড় মজার কাল। গোটা জিন্দেগির ভিতরে যৌবনকালটা সবচাইতে বড় মজার কাল। কতক্ষণ ঠিক না? এ যৌবন ভাটি লেগে যায় 40-এর পরে। সেই 40-এর আগে যৌবনের কি স্বাদ ছিল মনে তো আছে, ভুলে যান নাই বুড়োরা। কাজেই সেই স্বাদ ফিরে অর্জন করার জন্য কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, চায়না হারবাল, দুনিয়ার বাল খাতি খাতি, তারপরও সে জায়গা মতো ফিরে আসা যায় না। কতক্ষণ ঠিক না? তাহলে যৌবনের স্বাদ সকলেরই ভালো লাগে। এই যৌবনটালে কাজে লাগান। কোন কাজে লাগাবেন? যৌবনটা কাজে লাগায় 4টা 5টা 6টা বিয়ে করবেন। যৌবনটা কাজে লাগাতে কইছে হুজুর। দেশে দেহে দে 4টা আছে করে, আরেকটা পছন্দ হয়েছে, এই 1টা তালাক দিয়ে আরেকটা বিয়ে করলাম। যৌবনটা কাজে লাগাতে কইছে, দেশ ভরে যৌবনটা কাজে লাগাবে। ঢাকা যে একটা বিয়ে হচ্ছে, চট্টগ্রাম যে একটা, যৌবনটা কাজে লাগাচ্ছে। আর এই যৌবনটা কাজে লাগানোর কি মানে? যৌবনকালে যা সম্ভব ইবাদত বন্দেগি, গুনাহ খাতা। যৌবনে গুনাহও বেশি করা যায়, নেকিও বেশি করা যায়। বুড়ো কি পারবে? 80 বছরে বুড়োরে সাইকেলে উঠাই দিলি পারবে? উনি ব্যানে উঠাই দিলেও পারবে না। বাসে তাই যাইতে চায় না, প্রাইভেট কারেও যাইতে চায় না, যাই সেখানে পায়খানা করে নষ্ট করে ফেলাই দেয়। ঠিক না? যুবক, তুমি ইচ্ছা করলে সকাল 9টায় গোসল করছে, এই 9টার গোসলের অজু দিয়ে ইচ্ছা করলে, যাদের শারীরিক অবস্থা ভালো আছে, এই যুবকগুলো ইচ্ছা করলে সকাল 9টার গোসলের অজু দিয়ে ঈশার নামাজ পড়ে বিছানায় শুইতে পারে। ঠিক না? আর বুড়ো যারা হয়ে গেছে 80 বছরে, মসজিদে যাওয়ার অভ্যাস আছে, অজু বানায় মসজিদে যাইয়া কোনো মতে প্রথম সুন্নতটা পড়ছে। সুন্নত পড়ে ফরজের আগে তলপাট চিপে ধরে বার হয়ে চলেছে। কাকা ফরজ পড়বে না? কয় না, পেশাব আইছে। আইছে পেশাব করে অজু বানায় যে ফরজ পড়িয়ে আবার থাকা এই গেল না। কি হয়েছে? কয় যে 22 ছুটি গেছে। এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু করা লাগে। কতক্ষণ না কেন? তামাশা বুঝেন না, বাস্তব কিনা? এখন ইচ্ছা করলে শেষ রাত্রে উঠে, শীতের রাত্রে যুবক, তুমি ঠান্ডা পানি দিয়ে, কচুরিত্তরের পানি দিয়ে গোসল ফরজ হয়েছে, গোসল করিয়া তুমি গাগতর মুছে রাতের বাকি অংশ তুমি দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো। গায়ে চাদরও দিবা না তুমি, মর্দে মুজাহিদ, আমি চাদর গায়ে দেবো না, জ্যাকেট ফ্যাকেট কিচ্ছু ব্যবহার করবো না, তাও তুমি পারো। আর তোমার 80 বছরের দাদা বা বাবা যারা বেঁচে আছে, গরম পানি দিয়ে উজু করে দিলিও, 1 হাত 2 আর 1 হাতের দ্বারে জাতি জাতি এত বেবদি এসে কয় এই হাতে জ্যাকেট গায়ে দিয়ে ভাঙ্গি নিয়ে আসতেছে। সত্যি না মিথ্যা? তাহলে এই দিনটা তোমার আসবে যদি বেঁচে থাকো, সেই দিন তুমি কিছু করতে পারবা না। আর এখন করতেছ না কেন? এই বয়সে যদি এত সুফিসাব হয়ে যায়, এটা আকাম কুকাম কবে করবো? তোমারে কি আল্লাহ আকামত্তি দুনিয়া পাঠাইছে নাকি? একটু গান বাজনা মদ গাজা কবে খাবো? ইয়ার নিয়ে যদি সুফিসাব হয়ে যায়, তাহলে এত নিয়ামত বানাইছি, এ কবে ব্যবহার করব? এই নিয়ামত তোমরা আকামের জন্য বানাইছে। তোমার যৌন চাহিদা মেটানোর দরকার, সুন্দর একটা বিয়ে করো। তোমার কিছু পানীয় খাবার ভালো লাগে, তুমি মধু খাও, দুধ খাও। তুমি গাঁজা বা ফেন্সিডিল, হেরোইন মেরোইন খাতে যাও কে? এ দানিং বলে আরো ভালো তা খায়। শূন্য গু পোড়ালি দুমু হয়, তা নিলি বলে নিশা হয়। এই কোন বিকায়দার মধ্যে বললাম আল্লাহ জানে। খায় শূন্য গু, খা, কোনোদিন যেন পায়খানা করে কাঁচা গু খাই না বলিস। আস্তাগফিরুল্লাহ। যৌবনকালটা কাজে লাগাও। শাবাব আকা কাবলা হারামি। 3 নম্বর, ফেরাগ আকা কাবলা সুগুলিক। ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত টাইমটারে কাজে লাগাও। একটু পরে কার কি ঝামেলা আসবে কেউ কি বলতে পারবেন? সম্ভব? মাননীয় প্রধানমন্ত্রী 1 ঘন্টা আগে জানতো না যে 1 ঘন্টা পরে তারে ফ্লাইট করে ইন্ডিয়া যাওয়া লাগবে। ঠিক না? 1 ঘন্টা আগেও জানতেন না। মাত্র 40 মিনিট আগে সেনা প্রধান রেড সিগন্যাল দিয়ে দিছে, আপনার বাংলার জমিনের টাইম মাত্র 40 মিনিট। এরপরে থাকলে আমি দায়িত্ব নিতে পারবো না। এই 40 মিনিটের ভিতরে আপনাকে দেশ ছাড়তে হবে। 40 মিনিটের পরে পাহাড় সমান ঝামেলা আসবে। নেত্রী জানতেন না, আরও যত নেতারা আছে কেউই জানতো না, কেউ ভাবতেও পারে নাই যে এত বড় বিপদ আসবে। ও বন্ধুরে, জীবন ভরে সেই সমস্ত নেতাদেরকে মসজিদের ইমাম সাহেবরা বলছেন, ও মন্ত্রী মহোদয়, মসজিদে একটু এতেকাপে বসেন। এবার মসজিদে এতেকাপে বসার লোক নাই। মন্ত্রী ইমাম সাহেবের চাকরি খেয়ে দেয়, কি বলা হয়, আনকালচার মৌলবী, কমন সেন্স নাই মৌলবী, নন সেন্স মৌলবী। ইংরেজিতে বস্তাখানিক গালি দিয়ে কয়, আমি যদি এতেকাপে বসি আমার মন্ত্রণালয় উম্মতের কি হবে? আমি যদি এমপি হইয়া এতেকাপে বসি রমজানে আমার সিটের উম্মতের কি উপায় হবে?
আরে উম্মতের চিন্তা তোমার না, কু আনফুসাকুম, এমপি তোমার চিন্তা তুমি করো, মন্ত্রী তোমার চিন্তা তুমি করো, উম্মতের চিন্তা করে এতেকাফে বসো নাই। আল্লাহ পাক রমজানের 6 মাস আগে 7 মাস আগে পাইকারি দরে সব নেতাদেরকে এতেকাফে বসায় দিচ্ছে মসজিদ ছাড়া। কতক্ষণ সব বাগা বাগা নেতাকে কয় এতেকাফে বসে থাক, ওইরে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়। রমজানে বসিস নাই, ঝামেলা আসার আগে ঝামেলা আসার আগে নির্ঝামেলার সময়টারে কাজে লাগাস নাই। কাজেই এখন ঝামেলার মধ্যে ফেলাই দিলাম, ওই জেলখানার মধ্যে বসে বসে আল্লাহ বিল্লে কর, ওই জায়গায় এবার সময় দিতে পারবি। উম্মত একটাও তোর অবান্তরে মরবে না, প্রধানমন্ত্রীর অবান্তরে উম্মত মরে না, প্রেসিডেন্টের অবান্তরে উম্মত মরে না। আল্লাহ না থাকলে বান্দা মারা যায়, তবে আমার আল্লাহ মরে না। আমার আল্লাহ লা ইয়াহইয়া ওয়া লা ইয়ামুতু, আমার আল্লাহ মরেও না বাঁচেও না, আমার আল্লাহ যেখানে আছে সেখানেই থাকে। ও বান্দা তুমি ঝামেলা মুক্ত সময়টাকে কাজে লাগাও ঝামেলা আসার আগে। ইনশাআল্লাহ কবার তেল ফাঁকিবাজ আল্লাহরে কয়ে দিস তুমি নিলি যাবো নালি যাবো না। আল্লাহ কয় অত আল্লাহর ভালো না। একজনে কয় হুজুর আমার আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস আছে। কি বিশ্বাস? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না, আমিও নড়ি না। কাজে এই যে বিড়ি টিড়ি যা খাই এ তো আল্লাহ রুজিতে লেয়ে রাখছে বলে খাই। কপালে নামাজ আল্লাহ লেখে নাই, তা বলবো কি? সব আল্লাহর দোষ। তাহলে কপালে দূরে জুতোর বাড়ি লাগছে, আসো দিয়ে দেয়, খাইয়ে চুপ করে বসে থাও, আমার বিপক্ষে কিছু করতে পারবা না। তুমি জুতোর বাড়ি দূরে খাও, খাইয়ে বসে থাও, যে আল্লাহ রুজিতে রাখছিল খাইছি, তুমি ফিরে আবার আমারে দূরে দিতে এসো কে? আমি ওভাবে বিশ্বাসী না যে তোমার দুটি আমার নামে লেয়ে তুলছে, তুমি এত বিশ্বাস করো। ফেরাগাকা ক্বাবলা শুগলিক, বারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা। আগে মরণ বানাইছে, আল্লাযী খালাকাল মাউতা। এ জায়গার নামই হলো মরণ। এ জায়গা যে আসবে সে মরবে, এ দুনিয়ায় মরবে, দুনিয়ায় থাকবে না। ভালো করে শুনে নাও যুবক, আমার আধা বয়সী কিছু চাইলুনি বোঝেন তো? আদা ফাঁকা আদা কাছারে চাইলুনু কয় না, এই আম চাইলু চাইলুনু আর্ধেক দাড়ি বাঁকছে, আইজও স্লিপ করে পশ্চিম দিক পড়ে না। আজান হয়, মসজিদের আজান তার কানে ঢোকে না, কাঁচা পুলো বারোয় কাঁচা দিয়ে ধান লাগাতেই তালে থাকে, ব্যান ঠেলতেই তালে থাকে, নসিমন চালাইতেই থাকে, দোকানে চা বেচতেই থাকে। একটুও ভাবে না কখন তার আজরাইল আসবে। পাট বাঁচতেই তালে আছে। দিক তাকান, যখন আজরাইল আসবে আপনার দুনিয়ার কোনো কাজের বাহানা দেখে আজরাইলে তাড়াই দিতে পারবেন? আপনি পাট বাঁচতেছেন, 2 জাগ বেশি হয়ে গেছে, জাগ 1 জাগ নিয়ে বাঁচতে তালে রয়েছেন, এর মধ্যে আজরাইল এসে কানে কানে যদি কয় কাকা তাড়াতাড়ি রেডিও কাঁচা খুলিয়ে সার আমি কিন্তু এসে গেছি, এই সময়কে আজরাইলে বলতে পারবেন মিয়া টের তো পাও না, পাটফোট বাছাবাছি নাই, এই জন্যই জেনারেশন নিয়ে এসে ধরে বসো, এই 2 জাগ বাঁচা হবে, আরো 3 দিন লাগবে, তারপরে আসবা জাননীতি বললে আজরাইল চলে যাবে না? কাঁচা খুললি খোল, নালি ওই অবস্থায় দিলাম পেলাইয়া, ঠিক না? এক ওয়াক্ত নামাজের জন্য খেয়াল করে না। আল্লাহর কসম, এ নারী আর পুরুষ, আমার যুবক যারা 15 বছরের উপরে যাদের বয়স, এক ওয়াক্ত নামাজের বিনিময় 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। নাউজুবিল্লাহ বলে দিলাম, আবার নামাজ কালকে থেকে পড়বো না, কারণ আজকে তো নাউজুবিল্লাহ বলা শেষ হয়ে গেছে, আগের টুক সব মাপ। এক ওয়াক্ত নামাজের বিনিময় 230 কোটি 40 লক্ষ বছর। 15 বছর বয়সে সাবালেগ হইছেন, 40 বছর বয়স আজ এর ভিতরে পড়েন নাই নামাজ। কত বছর নামাজ কাজা করছেন? 25 বছর। এক বছরে 2000 ওয়াক্ত নামাজ আসে, 25 বছরে আপনার 50,000 ওয়াক্ত, 50,000-এ 230 কোটি 40 লক্ষ দিয়ে গুণ দেন, কত বছর জাহান্নাম হয়? এতদিন পুড়তেই হবে। আর একটা কথা ফাঁকে মনে রেখেন, নামাজ না পড়লে গুনাহ হয় না, বোঝে নাই? নামাজ না পড়লি গুনাহ হয় না। তাই তো বাইসে গেলাম, গুনাহ না হলে তার কি আল্লাহ ধরবে কিভাবে? গুনাহ হরি নেই, তাও ধরবা কে? রোজা না রাখলে গুনাহ হয় না, হজ ফরজ হইছে করেন নাই গুনাহ হবে না, জাকাত ফরজ হইছে দেন নাই গুনাহ হবে না, তা হবে কি? এর প্রত্যেকটার এগেনস্টে এক একটা জেলের পরিমাণ, শাস্তির পরিমাণ ধার্য করা আছে, ওই পরিমাণ শাস্তি খাটতে হবে, সাজা খাটতে হবে।
যেমন একটা বিড়ি খালি একটা কবিরা গুনাহ, দুটিয়া খালি দুটিয়া গুনাহ, একবার গাঁজা খালি একটা কবিরা গুনাহ, দুইবার খালি দুটিয়া গুনাহ, একবার জেনা করলে একটা কবিরা গুনাহ, একবার মিথ্যে কথা করলে একটা কবিরা গুনাহ, 7000 বছর করে জাহান্নাম। কিন্তু নামাজে ওইরকম গুনাহ কথা গুনাহ নাই। নামাজে আছে একবারে বরাদ্দ করা আছে, এক ওয়াক্ত ছেড়ে দিলে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। এই পরিমাণ পুড়িয়ে তারপরে আসো। এলো শুধু গেল নামাজে, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে জাকাত, এরপরে পর্দা, এরপরে পুশিদা, এরপরে ফরজ, আরো ফরজ আছে, এরপরে সুন্নাত। এ সবগুলোর বিনিময় লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করেছো। এই পরিমাণ করে সাজা খাটতে যতদিন লাগে ততদিনও জাহান্নামে আছে। এরপরে যাইয়া সমস্ত গুনাহ মোচন হবে পোড়াই পাড়াইয়া। শেষে আপনার মধ্যে ঈমান আছে। আপনি দুনিয়া একবার পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বিনিময়ে অবশেষে আপনি জান্নাতে যাবেন। এই অবশেষে জান্নাতে যাওয়ার পরে মাস 2 জান্নাত অবশেষ। আর তো মনে টাইম নেই, জান্নাতে টাইম শেষ দিক যে 2 মাস আছে। ওই ওতে আর কি হবে, ওর চাইতে ওই কয়দিন জাহান্নামেই পুড়ি, তাই নাকি? ওর মধ্যে বেরোনোর পরে একবার জান্নাতে দিলে সে জান্নাতের আর শেষ নাই। জাহান্নামের টাইম তো শেষ হয়ে গেল, পুড়িয়ে পাড়িয়ে গুনাহ শেষ, তো আপনার অন্যায় শেষ, তো আপনার জেলও শেষ হয়ে গেল। কিন্তু জাহান্নামের ভিতরে জান্নাতে যেদিন যাবেন সেদিনের আর শেষ নাই। সর্বনিম্ন আপনাকে জমি দেওয়া হবে জান্নাতের ভিতরে। একবার যখন মুখে কলেমা পড়ে ফেলাইছেন অন্তরে বিশ্বাসের সাথে, এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান জায়গা দেওয়া হবে। আর সুবহানাল্লাহ যতবার বলবেন ওই জান্নাতের জায়গার মধ্যে গাছ লাগানো অতি তালে থাকবে। আর যত কোরআন শরীফের আয়াত পড়বেন অত বিল্ডিং হতে থাকবে, অত বিল্ডিং হতে থাকবে। এভাবে আমি দুনিয়ায় বসে কামাই করব। সময় কতটুক, এদিক তাকান। এই বিশাল নিয়ামত ইনকাম করার জন্য আবার টাইম তো বলছি, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, অল্প একটু। এই অল্প একটু সময়ের ভিতরে আমার দিক যুবক, টাইম প্রায় শেষ, এদিক। অল্প একটু সময়ের ভিতরে ইনকাম করবেন কোন কোন পদ্ধতিতে? আল্লাহ নবী বলেন ইগতানিম খমসান কবলা খমসিন। তোমার জিন্দেগিতে 5টা মুহূর্ত আসবে, যেই 5টা মুহূর্ত তোমার পজিটিভ, যেই 5টা মুহূর্ত তুমি পছন্দ করো না, অবশ্যই তুমি অপছন্দ করো 5টা মুহূর্ত। সেই 5টা আসার আগে তোমার পছন্দের 5টা আছে পজিটিভ। এই পজিটিভ 5টারে কাজে লাগাইলে ওই নেগেটিভ 5টা আসার আগে, তাহলে তুমি বিশাল জান্নাত অল্প পরিশ্রমে ইনকাম করতে পারবা। যেমন পজিটিভ নেগেটিভ 5টা কি? আমার দিক, বৃদ্ধকাল, বার্ধক্য কেউ পছন্দ করেন? কথা কয় না। বুড়ো কেউ হতে চায়? যারা দাঁড়িয়ে সম্পূর্ণ পাকিয়ে গেছে, সত্যি কথা বলেন, জীবনে প্রথম যেদিন পাকা দাড়ি একটা দেখছেন, সেই দিন আয়না ধরে চোখে সামনে পড়ার সাথে সাথে দাড়িটারে বাইসে খুঁটে টাইম দিয়ে উঠে ফেলেছি, বুড়ো হব না, দাড়ি ভাগতি দেব না। ছোট্ট মাইয়ে পিছনে এসে মাথায় কয় যাবো তোমার কানের দ্বারে একটা চুল পাকছে, মা তাড়াতাড়ি উঠে ফেলা, আর একটা পাহারা গইটি উঠোই সার, বুড়ো হবে না। দমাদম যখন পাইকে সাদা হয়ে যাচ্ছে, তারপরে উঠবে, আর কত উঠবে, তাতে টাক পড়ে যাবে। এবার কালি কিনে এনে মা খাইয়া ইয়াং সাজি, বুড়ো হব না। কতক্ষণ ভালো ভালো খাইয়ে শরীরটাকে হৃষ্টপুষ্ট রাখি, বুড়ো হব না। প্রায় 75 বছর বয়স হবে এক বুড়ো, দেখি যে আর এক আমার চাইতে শূন্য মূন্য হয়ে গেছে, গাল ভাঙিয়ে গেছে। সেই নাপিতির দোকানে যাইয়া চুল তো কাটাইছে ডাটের সাথে, এরপরে মুখে দাড়ি চাচতে যাইয়া তা মুখ যদি গাল গোস্ত না থাকে, তাই চামড়া টানিয়ে টেনিয়ে একেবারে সেই গরুর চামড়া চুলের মতো টেনিয়ে টেনিয়ে খুঁড়ি হচ্ছে ভালো হইয়া, ডবল চার্জ দিয়ে ফিনিশ করে ফোম দিয়ে ডলিয়ে দেখে বাঁধে কিনা। এরপরে দেখি যে মাথার চুলি কালি মাহায়। আমি গেছি চুল কাটাইতে, আমি যে বললাম চাচা কি খবর স্যার, চুলে কালি মাখাচ্ছেন? এই বয়সে কালি? কয় যাবো একটু শ্বশুর বাড়ি যাব। শ্বশুর বাড়ি গেলে একটু ইয়াং হয়ে গেলে আলাদা একটা কদর আর মর্যাদা আছে। শ্বশুর বাড়ির এলাকার মানুষ জানে যে তুমি কয়শো বছর আগে বিয়ে হয়ে এই বাড়িতে গেছো, আজও তুমি বুড়ো থাকবে, যুবক থাকবা, ইয়া তারা কামনা করে না। কিন্তু জামাইয়ের মনে চায় শ্বশুর বাড়ি একটু ইয়াং হয়ে যাবে। কতক্ষণ শেখ সাদি রহমতুল্লাহের গল্প মাঝে মাঝে বলি। উনি রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে এক ঝুপড়ি ঘরের ভিতরে বসা এক বুড়ি। এ বুড়ি ঘরের থেকে বেরোয় বারান্দায় আইসে আয়না ধরিয়া, এখন তো সবটা প্রসাধনীতে কসমেটিক্সের দোকানে পাওয়া যায়, মেহেন্দি টেন্দি ইত্যাদি। ওই বুড়ি তো শেষ মতো আসছিল না, হাড়ির ভাষাতে কালি খানি কাহিয়াই নিয়ে কলার ভাতার উল্টো ভাষা তুইয়ে সরষের তেল দিয়ে ফেটিয়ে এই মাথায় চুলি মাখাইয়া কালা বানাচ্ছে। তো শেখ সাদি কয়, বুড়ি চুকে চুলে কালি মাখাচ্ছ কেন? কয় বাবা সব পাইকে সাদা হয়ে গেছে, দেখতে ভালো লাগে না, ইয়াং হতে চাচ্ছি, যুবতী হতে চাচ্ছি।
বুড়ি কুজোইয়ে বসিয়ে গেছে, শীত হয়েও সুতিয়ারে না, কুজোই দলা হয়ে আসে। সেই বুড়ি মাথার চুলরে কালিমা খায়। শেখ সাদি কবি মানুষ, তামাশা করে বলে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজোপিঠ তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। ইয়াং হতে চুলও কালা লাগে, মাজাও সোজা লাগে। চুল কয়টা কালি মাখায় কালা বানাবা, মাজা সোজার বা কোন আশ্চর্য বলম দিয়া? মাজা সোজা লাগবে। কথা কন, বুড়ো কেউ হতে চায় না। বুড়ি বা শেখ সাদিরে জবাব দেয়, ও সাদি, আজকে সুযোগ পেয়ে আমার ধিক্কার দিলি, লজ্জা দিলি। আমি কোন বুড়ি তাকে তুই জানিস? সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আসি ভাই খ্যাকশিয়ালের মতো। আমি যখন এই বাস্তে বউ হয়ে এসেছিলাম, আমার স্বামীর অনেকগুলো ছাগল এই পাহাড়ের পদদেশে ঘাস খাইতো। পাহাড় থেকে মাঝে মাঝে চিতাবাঘ আইসে ছাগলের পর আক্রমণ করত, আমি সেগুলো তাড়াইতাম। একদিন আমার এই ছাগলের পাল থেকে একটা ছাগল চিতাবাঘে ধরে নিয়ে যায়। আমি সেই বাঘের পিছনে পিছনে দৌড়াই যাইয়া বাঘরে ধইরা গলা চিপে আমার হাতের মধ্যে বাঘরে মেরে ফেলাই দিয়া তার মুখের থেকে আমি ছাগল কেড়ে আনছিলাম। আরে বাঘের মুখ থেকে ছাগল একমাত্র সিংহ ছাড়া কেউ কাটতে পারে না। আমি সেই সিংহ চরিত্রের সিংহ শক্তির মহিলা, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, এগুলো সব চলে গেছে। এখন কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো। এখন যারা বুড়ো হয়ে গেছে তাদের যৌবনকালটা আপনারা মনে করে দেখেন, বাবা কেমন ছিলেন? রাস্তায় হাঁটতেন, আপনার পায়ের জাকুরিতে জমিন কাঁপতো। আপনার সাবাস দিয়ে যদি কেউ লুঙ্গি শব্দ করে হেঁটে যেত, তারে পিছনে ফেলাই দিয়ে আপনি হাঁটতেন না। আর এখন কেমন অবস্থা? রাস্তায় হাঁটতেছেন একা একা, 3 মাইলের মধ্যে কেউ নাই, তাও একা একা নিজের কাছে নিজে পিছে পড়ে যান। যার কথা ছিল আসরে যাইতে হয়ে যায় মাগরিব, মসজিদে অজু বানাইয়া যাইয়া 1 ওয়াক্তের অজু দিয়ে 3 বেলা 3 ওয়াক্তের নামাজ, 1 ওয়াক্তের যে 3 প্রকারের নামাজ আছে নামাজ পড়া যায় না, ঠিক কিনা? বার্ধক্য কেউ পছন্দ করে না। 2 নম্বরে এদিক অসুস্থতার রোগ কেউ পছন্দ করে না। কেউ কি অসুস্থ হতে চান? আপনারা এখন কেমন আছেন একটু সত্যি কথা বলেন তো। যে যে হালাতে আছেন শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি একটা রোগে রুগী আছেন, ওই রোগেই আর একজন মরণের জন্য শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে, তাহলে সেই রোগে আপনি ভালো আছেন না? গ্যাস্ট্রিক, আপনার গ্যাস্ট্রিক নিয়ে তো আজ শুনতে আসতে পারছেন, সে লোক তো গ্যাস্ট্রিক নিয়ে 250 বেডে শোয়া। আপনি স্ট্রোক, সেই স্ট্রোক নিয়ে মাহফিলে আসতে পারছেন, আর একজন স্ট্রোক নিয়ে হাসপাতালের বেডে শোয়া, কখন যায়? তাহলে আমরা কেমন আছি? শুকর ভালো করে বলেন না আলহামদুলিল্লাহ। অসুস্থতা চান, রোগ চান, চান কেউ? তাহলে রোগ আসার আগে এক নম্বরে বার্ধক্য আসার আগে, কোনটারে কাজে লাগাবেন পরে বলি। 2 নম্বরে রোগ আসার আগে। 3 নম্বরে ঝামেলা কেউ পছন্দ করেন? সবাই ঝামেলা মুক্ত থাকতে চায়, ঠিক না? আল্লাহ এই ঝামেলা কেউ পছন্দ করে না। এই ঝামেলা আসার আগে কিরে প্রাধান্য দেবেন পরে বলি। 4 নম্বরে অভাব কেউ পছন্দ করেন? কেউ অভাব পছন্দ করে না। অভাবে ঈমান নষ্ট হয়ে যায়, অভাবে ঈমান। এই বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান অভাবের তাড়নায় খ্রিস্টানদের টাকা খাইয়া খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমি স্বচক্ষে দেখে আসছি। রংপুর, দিনাজপুর গেছি, দিনাজপুর পার্বতীপুর গেছি, সে জায়গা যাইয়া বিকেলবেলা ঘুরতে বেরোইছি। মাহফিলের হুজুর আমারে দেখাইলেন 4টে গ্রামের মানুষ আজ থেকে মাত্র 5 বছর আগে সব মুসলমান ছিল, মহল্লায় মসজিদ ছিল। সেই জায়গা খ্রিস্টানরা আইসা অভাবী এলাকা প্রত্যেকটা মানুষকে লাখ লাখ টাকা দিয়া সবগুলোকে বেঈমান বানায় খ্রিস্টান বানায় ফেলাইছে। মসজিদগুলো ভাঙ্গে তাদের গির্জা বানাইছে অভাবে। তাহলে অভাবে ঈমান নষ্ট হয়, স্বভাব নষ্ট হয়। অভাব কেউ পছন্দ করি না। 5 নম্বরে মরণ কেউ চান? মরতে কেউ চায়? মরতে চাবেন না বাবা। অনেকে কয় হ্যাঁ আমি মরণ চাই। কি কামাই করছেন যে এত তাড়াতাড়ি মরতে চান? দোয়া করেন যে আর কিছুদিন আল্লাহ বাঁচায় রাখুক, এই বাঁচার ভিতর দিয়ে যেন আমি আখেরাতের কিছু কামাই করে নিয়ে যাইতে পারি, এইটা দোয়া করবেন। অত তাড়াতাড়ি মরতে চাইয়েন না। ও বাসে মাটির তলে কি আছে যাইয়ে দেখছেন? গুরজু নিয়ে বসে রয়েছে 14 মনে গুরজু। নামাজ কালাম যা পড়ছেন সে সাথা কিচ্ছু ওই নেই। সুরকিরাত যা পড়ছেন ও বোম্বাস্টিং।
অজু কালাম কিচ্ছু হই নেই, মরার পরেই ধুলাই শুরু হবে। যে কয়দিন টিকে থাকা যায় দুনিয়ায়, কাজেই মরণ কেউ পছন্দ করি না। এই 5টা অপছন্দ জিনিস তোমার জিন্দগিতে আসবে বেঁচে থাকলে। তার আগে তোমার পছন্দের এগেনস্টে 5টা আছে। 1 নম্বরে বার্ধক্যের এগেনস্টে সাবা বাঁকা তোমার যৌবনকাল। এটা বড় মজার কাল। গোটা জিন্দগির ভিতরে যৌবনকালটা সবচাইতে বড় মজার কাল। কতক্ষণ ঠিক না? এ যৌবন ভাটি লেগে যায় 40-এর পরে। সেই 40-এর আগে যৌবনের কি স্বাদ ছিল মনে তো আছে, ভুলে যান নাই বুড়োরা। কাজেই সেই স্বাদ ফিরে অর্জন করার জন্য কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, চায়না হারবাল, দুনিয়ার বাল খাতি খাতি, তারপরও সে জায়গা মতো ফিরে আসা যায় না। কতক্ষণ ঠিক না? তাহলে যৌবনের স্বাদ সকলেরই ভালো লাগে। এই যৌবনটা কাজে লাগান। কোন কাজে লাগাবেন? যৌবনরে কাজে লাগায় 4, 5, 6টা বিয়ে করবেন। যৌবনরে কাজে লাগাতে কইছে হুজুর, দেশে দেহে দে 4টি আছে করে, আরেকটা পছন্দ হয়েছে, এই যে একটা তালাক দিয়ে আরেকটা বিয়ে করলাম। যৌবনরে কাজে লাগাতে কইছে, দেশ ভরে যৌবনরে কাজে লাগাই বেড়া। ঢাকা যে একটা বিয়ে হচ্ছে, চট্টগ্রাম যে একটা, যৌবনরে কাজে লাগাচ্ছে। আর এই যৌবনরে কাজে লাগানোর কি মানে? যৌবনকালে যা সম্ভব ইবাদত বন্দেগি, গুনাহ খাতা। যৌবনে গুনাহও বেশি করা যায়, নেকিও বেশি করা যায়, ঠিক না? বলেন 10, একটু কর না 10। টাকা চাচ্ছি নে, ভয় নেই। সংখ্যা কলিমনের যে কালেকশন শুরু হয়ে গেছে। 10, 11, 12 জানুয়ারি 2025 টঙ্গীর বিশ্ব ইজতেমা। হাজারো যুবক ইচ্ছা করলে এই গোপালগঞ্জ, ফরিদপুর, আলফাডাঙ্গা থেকে বাইসাইকেলে ইজতেমা যেতে পারবে, ঠিক না? কোনো বুড়ো কি পারবে? 80 বছরে বুড়োরে সাইকেলে উঠাই দিলি পারবে? উনি ব্যানে উঠাই দিলে পারবে না। বাসে তাই যাইতে চায় না, প্রাইভেট কারও যাইতে চায় না। যাই সেখানে পায়খানা করে নষ্ট করে ফেলাই দেয়, ঠিক না? যুবক তুমি ইচ্ছা করলে সকাল 9টায় গোসল করছে, 9টার গোসলের অজু দিয়ে ইচ্ছা করলে যাদের শারীরিক অবস্থা ভালো আছে, এই যুবকগুলো ইচ্ছা করলে সকাল 9টার গোসলের অজু দিয়ে ঈশার নামাজ পড়ে বিছানায় শুইতে পারে, ঠিক না? আর বুড়ো যারা হয়ে গেছে 80 বছরে, মসজিদে যাওয়ার অভ্যাস আছে, অজু বানায় মসজিদে যাইয়া কোনো মতে প্রথম সুন্নতটা পড়ছে। সুন্নত পড়ে ফরজের আগে তলপেট চিপে ধরে বার হয়ে চলেছে। কাকা ফরজ পড়বে না? কয় না, পেশাব আইছে। আইছে পেশাব করে অজু বানায় যে ফরজ পড়িয়ে আবার দূর থাকা এই গেল না। কি হয়েছে? কয় যে 22 ছুটি গেছে। এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু করা লাগে। কতক্ষণ না কেন? তামাশা বুঝেন না, বাস্তব কিনা? এখন ইচ্ছা করলে শেষ রাত্রে উঠে, শীতের রাত্রে যুবক তুমি ঠান্ডা পানি দিয়ে, কচুরিত্তরের পানি দিয়ে গোসল ফরজ হয়েছে, গোসল করিয়া তুমি গাগতর মুছে রাতের বাকি অংশ তুমি দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো। গায়ে চাদরও দিবা না তুমি, মর্দে মুজাহিদ, আমি চাদর গায়ে দেবো না, জ্যাকেট ফ্যাকেট কিচ্ছু ব্যবহার করবো না, তাও তুমি পারো। আর তোমার 80 বছরের দাদা বা বাবা যারা বেঁচে আছে, গরম পানি দিয়ে উজু করে দিলিও 1 হাত 2 আর 1 হাতের দ্বারে জাতি জাতি এত বেবদি এসে কয় এই হাতে জ্যাকেট গায়ে দিয়ে ভাঙ্গি নিয়ে আসতেছে। সত্যি না মিথ্যা? তাহলে এই দিনটা তোমার আসবে যদি বেঁচে থাকো, সেই দিন তুমি কিছু করতে পারবা না। আর এখন করতেছো না কেন? এই বয়সে যদি এত সুফিসাব হয়ে যায়, এটা আকাম কুকাম কবে করবো? তোমারে কি আল্লাহ আকামত্তি দুনিয়া পাঠাইছে নাকি? একটু গান বাজনা মদ গাজা কবে খাবো? এমনি যদি সুফিসাব হয়ে যায়, তাহলে এত নিয়ামত বানাইছি, এ কবে ব্যবহার করবো? এই নিয়ামত তোমরা আকামের জন্য বানাইছে। তোমার যৌন চাহিদা মেটানোর দরকার, সুন্দর একটা বিয়ে করো। তোমার কিছু পানীয় খাবার ভালো লাগে, তুমি মধু খাও, দুধ খাও। তুমি গাঁজা বা ফেন্সিডিল, হেরোইন মেরোইন খাতে যাও কে? এ দানি বলে আরো ভালো তা খায়। শূন্য গু পোড়ালি দুমু হয়, তা নিলি বলে নিশা হয়। এই কোন বিকায়দার মধ্যে বললাম আল্লাহ জানে। খায় শূন্য গু, খা, কোনোদিন যেন পায়খানা করে কাঁচা গু খাই না বলিস। আস্তাগফিরুল্লাহ। যৌবনকালটা কাজে লাগাও। শাবাবাকা কাবলা হারামি। 3 নম্বর ফেরাগাকা কাবলা সুগুলিক। ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত টাইমটারে কাজে লাগাও। একটু পরে কার কি ঝামেলা আসবে কেউ কি বলতে পারবেন? সম্ভব? মাননীয় প্রধানমন্ত্রী 1 ঘন্টা আগে জানতো না যে 1 ঘন্টা পরে তারে ফ্লাইট করে ইন্ডিয়া যাওয়া লাগবে, ঠিক না? 1 ঘন্টা আগেও জানতেন না। মাত্র 40 মিনিট আগে সেনা প্রধান রেড সিগন্যাল দিয়ে দিছে, আপনার বাংলার জমিনের টাইম মাত্র 40 মিনিট।
এরপরে থাকলে আমি দায়িত্ব নিতে পারবো না। এই 40 মিনিটের ভিতরে আপনাকে দেশ ছাড়তে হবে। 40 মিনিটের পরে পাহাড় সমান ঝামেলা আসবে। নেত্রী জানতেন না, আরও যত নেতারা আছে কেউই জানতো না, কেউ ভাবতেও পারে নাই যে এত বড় বিপদ আসবে। ও বন্ধুরে, জীবন ভরে সেই সমস্ত নেতাদেরকে মসজিদের ইমাম সাহেবরা বলছেন, ও মন্ত্রী মহোদয়, মসজিদে একটু এতেকাপে বসেন। এবার মসজিদে এতেকাপে বসার লোক নাই। মন্ত্রী ইমাম সাহেবের চাকরি খেয়ে দেয় কি বলা হয় আনকালচার মৌলবী, কমন সেন্স নাই মৌলবী, নন সেন্স মৌলবী। ইংরেজিতে বস্তাখানিক গালি দিয়ে কয়, আমি যদি এতেকাপে বসি আমার মন্ত্রণালয় উম্মতের কি হবে? আমি যদি এমপি হইয়া এতেকাপে বসি রমজানে আমার সিটের উম্মতের কি উপায় হবে? আরে উম্মতের চিন্তা তোমার না, কু আনফুসাকুম, এমপি তোমার চিন্তা তুমি করো, মন্ত্রী তোমার চিন্তা তুমি করো, উম্মতের চিন্তা করে এতেকাপে বসো নাই। আল্লাহ পাক রমজানের 6 মাস আগে 7 মাস আগে পাইকারি দরে সব নেতাদেরকে এতেকাপে বসায় দিচ্ছে মসজিদ ছাড়া। কতক্ষণ? সব বাগা বাগা নেতাকে কয় এতেকাপে বসে থাক, ওই রে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়। রমজানে বসিস নাই, ঝামেলা আসার আগে ঝামেলা আসার আগে নির্ঝামেলার সময়টারে কাজে লাগাস নাই। কাজেই এখন ঝামেলার মধ্যে ফেলাই দিলাম। ওই জেলখানার মধ্যে বসে বসে আল্লাহ বিল্লে কর, ওই জায়গায় এবার সময় দিতে পারবি। উম্মত একটাও তোর অবান্তরে মরবে না। প্রধানমন্ত্রীর অবান্তরে উম্মত মরে না, প্রেসিডেন্টের অবান্তরে উম্মত মরে না। আল্লাহ না থাকলে বান্দা মারা যায়, তবে আমার আল্লাহ মরে না। আমার আল্লাহ লা ইয়াহইয়া ওয়া লা ইয়ামুতু, আমার আল্লাহ মরেও না বাঁচেও না, আমার আল্লাহ যেখানে আছে সেখানেই থাকে। ও বান্দা, তুমি ঝামেলা মুক্ত সময়টাকে কাজে লাগাও ঝামেলা আসার আগে। কাজী 10, 11, 12 জানুয়ারি বিশ্ব ইজতেমায় আমরা এবার কোনো ঝামেলা দেখব না, যাবই। একটু কইতে পারবেন? বলেন যাবই ইনশাআল্লাহ। কর জন্য অত ব্যস্ত কে? এই ইনশাআল্লাহ কবার তেল ফাঁকিবাজ। আল্লাহরে কয়ে দিচ্ছি তুমি নিলি যাবো নালি যাবো না। আল্লাহ কয় অত আল্লাহ ভালো না। একজনে কয় হুজুর আমার আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস আছে। কি বিশ্বাস? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না, আমিও নড়ি না। কাজে এই যে বিড়ি টিড়ি যা খাই এ তো আল্লাহ রুজিতে লেয়ে রাখছে বলে খাই। কপালে নামাজ আল্লাহ লেখে নাই, তা বলবো কি? সব আল্লাহর দোষ। তাহলে কপালে দূরে জুতোর বাড়ি লাগছে, আসো দিয়ে দেয়, খাইয়ে চুপ করে বসে থাও, আমার বিপক্ষে কিছু করতে পারবা না। তুমি জুতোর বাড়ি দূরে খাও, খাইয়ে বসে থাও, যে আল্লাহ রুজিতে রাখছিল খাইছি, তুমি ফিরে আবার আমারে দূরে দিতে এসো কে? আমি ওভাবে বিশ্বাসী না যে তোমার দুটি আমার নামে লিয়ে তুলছে। তুমি এত বিশ্বাস করো। ফেরাগ আকা কবলা সুগুলিক, আমরা একটু বিশ্ব ইজতেমা এবার যাবই ইনশাআল্লাহ। বলেন যাবই। কারা কারা পক্ষে? যান আর না যান, বিশ্ব ইজতেমা ভালো কাজ না মন্দ কাজ? পক্ষে আছেন তো? যাবেন তো? উলামায়ে কিরামের পক্ষ থেকে এই 10, 11, 12 জানুয়ারি ইনশাআল্লাহ আল্লাহ নিয়ে যাবো ইনশাআল্লাহ। 3 নম্বর 4 নম্বর হলো গেনা আকা কাবলা ফকারিক। ধনী সবাই হতে চায়, অভাব কেউ পছন্দ করে না, ফকির কেউ হতে চায় না। ধন দৌলত সবারই ভালো লাগে। তো এই ধনী যদি হতে চায় জন্য কিছু নিয়ে গেল না, ওই লোকটা কপাল পোড়া। তা আল্লাহ তাআলা আমার সম্পদ দেশে একটা আমি নিজে ব্যবহার করব, বৈধ অনুযায়ী। বৈধ ব্যবহার যত সুন্দর আছে, দামি মাছ কিনবেন, দামি পোশাক কিনবেন, দামি লুঙ্গি কিনবেন, দামি পায়জামা কিনবেন, 10টা কিনবেন, 20টা কিনবেন, সপ্তাহে আপনি ডেলি একটা নতুন জামা কাপড় পরবেন, কোনো দোষ নাই। পরে আপনি আলহামদুলিল্লাহ শকর আদায় করবেন। কি শকর? পোশাক পরার শকর আদায় করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওআতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি, দোয়াটা পড়বেন, আপনার পোশাকের শকর আদায় হয়ে গেল। দামি 10 প্রকারের তরি তরকারি দিয়ে খাবার খাবেন, আলহামদুলিল্লাহ কবেন, শকর আদায় হয়ে গেল, বিল পরিশোধ হয়ে গেল, কোনো ঝামেলা নাই। তবে টাকা দিয়ে কিছু কাজও করতে হবে। এদিক টাকান, আল্লাহ যদি আমারে সালমানে রহমানের মতো টাকা দিত, এই দরুনা মাদ্রাসায় এই বাঙ্গাঘর থাকে দিয়ে দিতাম 20 তলা বিল্ডিং বানাই। আল্লাহর বিশ্বাসটা, আল্লাহ আমারে 1 কোটি টাকা দিক, আমি এখনই 50 লাখ দিয়ে দেব। আল্লাহ কয় তাহলে তুমি কি পরিমাণ দিতে রাজি হয়েছো? কয় 50%। কত? 1 কোটি টাকা আল্লাহ উনারে দিলি, উনি 50 টাকা আল্লাহরে দেবে, মানে মসজিদ মাদ্রাসায় দেবে, তাতে অর্ধেক হলো না? আল্লাহ কয় তুমি যে এই কথা মনেতে কইছো এর প্রমাণ আজকের বগেটে কয়টা আছে গুনে দাও দি। ওর অর্ধেক যদি দিয়ে যেতে পারো তাহলে বুঝবো যে তোমার 1 কোটি দিলি 50 লাখ দিবা। এই 200 টাকার থেকে 100 টাকা দিলি 50% দেওয়া হয় না?
200 টাকার থেকে 100 টাকা দেওয়া যত সহজ, 1 কোটিতে 50 লাখ টাকা দেওয়া অত সস্তা না মিয়া। তো তুমি আমারে লোভ দিচ্ছ, আমারে 1 কোটি টাকা দাও, 50 লাখ তোমারে দেবো। আল্লাহ কাজ তোর পকেটে যে 200 টাকা আছে ওটা কি তোর বাপ দিছে? ওটাও তো আমি দিছি। ওই 100 টাকা দে, তাহলে বুঝবো যে তোর 1 কোটি দিলি তুই 50 লাখ দিতে পারবি। দিলি সে বিড়ি কিনবানি কি দিয়ে বাদাই মিয়া। গেনা কাকাবলা পাকারিক, অভাব আসতেই পারে, কথা কন না কেন? ওমা তাদরি নফসু মাদা তাকসিবু গদা, একটু বারে কে কি ইনকাম করবেন কেউ জানেন না, কেউ আমরা জানি না। জানি কি খাবো তাও জানি না। তো পকেটে যেটা ইনকাম হয়ে গেছে এইটাই আমার সম্পদ। আমি এই সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু ইবাদত চায়। এই যুবক, তোমরা মাদ্রাসার বিপক্ষে যারা তারা আস্তে আস্তে চলে যাও, আর পক্ষে যারা তারা বসে থাকেন। ওই লোকের ও কি বিপক্ষের লোক জানতেন না, পেশা বাইসে ভুলে যাচ্ছে। তাড়াতাড়ি পানি পাল্টে এসে টাকা দেবেন। গেনা কাকাবলা ফাকারিক, অভাব আসার আগে সম্পদরে কাজে লাগাবো। পারবো তো ইনশাআল্লাহ? একটু হিম্মত করেন। পারবেন? নেদায় গেছে সব। এখনই ফিলিস্তিন যাইতে হবে যুদ্ধ করতে। রেডি? কেডা যদি আমি ভিসা টিসার ব্যবস্থা করি যাবেন তো? বুড়োরা, ওই যে জম্মের বুড়ো একজন হাত উঠেছে। রেডি? সত্যি ও জায়গা গেলি গুলি খেয়ে মরিয়ে যেতে হবে। রেডি? আপনার জানের দাম বেশি না 200 টাকার দাম বেশি? জানের দাম বেশি না 500 টাকার দাম বেশি? তাই সেই জান দিতে রাজি, অথচ 500 টাকা দিতে রাজি না। তাহলে এই যে জান দিতে হাত উঠেছেন সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ বসছেন যে যাওয়া যাবে না, এই জন্য হাত দুইয়েন কেন, 4 হাত পা উঁচুরি দেবো, তার কি? আল্লাহ কয় ওই ফাঁকিবাজি করিস না আমার সাথে। তবে আমি রেডি, এক্ষুনি যদি সরকার আমাকে ভিসা দেয় আমি এই অবস্থায় চলে যাব, বাড়ি যাব না ইনশাআল্লাহ। 3-4 দিন সফরে আছি, রাস্তায় বাড়ি যাই নেই। আজকে মাহফিলের পরে যাব নিয়ত করছি, তারপরে এখনো যাব না, মাহফিল শেষ করে চলে যাব। আল্লাহ যদি কবুল করে, আমার পকেটে যা টাকা আছে এর বিনিময়ে যদি আমারে ফিলিস্তিন যার ভিসা দেয় আমি টাকা দিয়ে দেব। আমি ভিসা নিয়ে ইনশাআল্লাহ ফিলিস্তিন যাব। ইসরায়েলের নেতানিয়াহুর কলিজায় একটা বোমা মারিয়ে দেবো আমি ইনশাআল্লাহ। ওর কলিজায় একটা গুলি করে দেবো, তাইতে আমি বাতাসের সাথে গুলির সাথে উড়িয়ে চলে যাই। সাড়ে শয়তান আমার বাইতুল মুকাদ্দাস দখল করে খাচ্ছে। মুসলমান 50,000, এ তো গুনায় কয় যে 42,000 43,000 বিল্ডিংয়ের তলে পড়ে রয়েছে, মরিয়ে রয়েছে কতগুলো, সেগুলোর কোনো হিসাব নাই। আরও এই উপলক্ষে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, মারা যাচ্ছে। গত যুদ্ধের থেকে এই পর্যন্ত 1,90,000 মানুষ মারা গেছে। এই যুদ্ধকে সূত্র করে সবই যুদ্ধে মারা গেছে। এই শয়তান এত মুসলমান মারবে আর আমি এই জায়গা বসে থাকবো, এটা সহ্য হয় না আমার। সব কিছু দিয়ে আমি আল্লাহর দিনের জন্য জেহাদ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পকেটে যা আছে এইটাকে আপনি পরবর্তীতে অভাবে পড়লে মেলা কিছু দিতে চাইবেন, সে সময় পারবেন না। যার কাছে যেটুকু আছে সে সেইটুকুই ধনী, টাকা রেডি করে ফেলেন পকেটে ধরিয়ে। এই সাইডটে কাজ করবেন। কবে করবেন? হায়াতাকা কাবলা মৌতিক, মরণ আসার আগে। মরণে যখন আজরাইল এসে দেখা দেবে সেই সময় তুমি বলবা, আল্লাহ এ তো সবই দেখে ফেলছি, একটু আবার সুযোগ দাও। আল্লাহ আসাদ্দাকান্না ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান করব আর নেককার হয়ে যাব। আল্লাহ পাক বলবেন সময় শেষ। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। টাকা যদি দিতে তাহলে দরুনা মাদ্রাসাতে দিয়ে আসতে। এখন মরার সময় আজরাইল দেখে একটু হায়াত বাড়ানোর জন্য তুমি ঘুষ দিতে চাচ্ছ আমার টাকা দিয়ে, যে আল্লাহ তোমার 2 বিঘা জমি লিয়ে দেবে না, আমার একটু লেহার সময়টা দাও। আল্লাহ কা ও তোর জমির আমার দরকার নাই, যা দিবি এখনই দিয়ে দে। হায়াতাকা কাবলা মৌতিক, নামাজ পড়বো হায়াত থাকতে, রোজা রাখবো হায়াত থাকতে, তিলাওয়াত করবো হায়াত থাকতে, দান করবো হায়াত থাকতে, তবলিগি যাবো হায়াত থাকতে, পীরের কাছে যাবো হায়াত থাকতে, জিকির করবো হায়াত থাকতে। হ্যাঁ যুবক, দাড়ি রাখবো হায়াত থাকতে। মরার পরে দাড়ি রাখতে পারবা না, প্যান্ট পর ছাড়বো হায়াত থাকতে, জামা জুব্বো পরবো হায়াত থাকতে, টুপি পাগড়ি হায়াত থাকতে। যত নেকামল আছে মরার পরে কিচ্ছু হবে না, সব করতে হবে হায়াত থাকতে। ঠিক না? হুজুর বলেন হায়াতাকা কাবলা মৌতিক, তোমার 5 নম্বর কাজ মনে আছে জান্নাত। ওই বিশাল জান্নাত তুমি 5টা কাজের মাধ্যমে আদায় করে নিতে পারো। সময় আর বাড়াবো না, আমার টাইম ছিল এখানে 7:15 পর্যন্ত। নিজে আসতে দেরি করে ফেলাইছি, সেটুকু আমি এদিক দিয়ে পুষাই দিয়ে গেলাম। জানে আর কুলোচ্ছে না, সারাদিন ভরে গাড়িতে,
আর লম্বা সফর করে আসছি, আবার যাইতে হবে এখন মানিকদের সেখানে মাহফিল। আজকে এই প্রেজেন্ট প্রত্যেকের পকেটে যা আছে আপনার এই অর্থের ইবাদতটা করে ফেলতে হবে। নগদ একটু পকেটে হাত দেন, বিসমিল্লাহ করে হাত দেন, আপনার পকেটে যা আছে ভাগ করেন, অর্ধেক টাকা আজকে দেবেন, তাহলে আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন আল্লাহ আপনারা সেইভাবে দিতে পারে। যাও ছাত্ররা ভিতরে ঢুকে পড়ো, ভলেন্টিয়াররা ভিতরে ঢুকে পড়ো, যাও ছাত্র হুজুররা এখনই নেমে পড়েন, এখনই। কই ছাত্ররা কই গেল? তাড়াতাড়ি সামনের দিক দিয়ে নেমে পড়ো, তাড়াতাড়ি জামার কোরস নিয়ে। যেই লোকটা এই শেষ হওয়ার আগে উঠে আটা দেবে, বুঝবে যে ওই লোকটা ইসরায়েলি নেতানিয়াহুর দলের লোক, আমেরিকার জো বাইডেন বদমাইশের দলের লোক। এই ওই উল্টো পাশ থেকে গেছিস, এই ওই পাশ থেকে লিমিটারে দেহে, এই সামনে দিয়ে যাতে হবে, তোমার যা দেখে ওই পাশের জন টাকা রেডি করবে। এদিক দে, এদিক দে, অত মোটা একজন গেলি বার জায়গা নষ্ট হবে। তুই যাচ্ছিস যা, আর কেউ নাই এদিক দিয়ে যাওয়ার মতো কেউ নাই, ছাত্ররা যাও। আরো ছাত্র যাবি না তো, এর মধ্যে পড়িস না, লজ্জা হতে চাই। হুজুর রাখো যায় না কে? 100, 200, 500 আমার করে আল্লাহর বান্দা থাকলে, আল্লাহর করে বান্দা থাকলে 1000, 2000, 5000 টাকা থাকলে একটু বলেন, আমরা তার নামটা লিখে রাখি, 2-4 দিন। আমি কালেকশন বুঝি না বিদায়, ও সিস্টেম জানি না। মাশাআল্লাহ, এই যে মুরব্বী 500 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ হজে যার টাকা জোগাড় করে দাও, যদি যে থাকে আর একটা বার যাওয়ার তৌফিক দান করো। ছাত্ররা যা, জামা নিয়ে, জামার কোরস নিয়ে যা, তোর ভাব ভঙ্গি জুতো খুলতি খুলতি তোর 1 মাস লাগবে না। বেটারা চলে যাচ্ছে, কেউ যাচ্ছে না, বসেন, টাকা দিয়ে যান। বলো, মুখে বলো টাকা দেন, টাকা দেন, মুখে বলো, সবাই দেন, কেউ ফিরাবেন না। আজকের এই পরিমাণ টাকা দেবেন যাতে এই প্যান্ডেল খরচ, মাইক খরচটা কমপক্ষে আপনাদের এই মাঠের এই খুচরো কালেকশনে উঠে আসে। আল্লাহ তাআলা হালালভাবে অনেক টাকার মালিক বানায় দিক, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করুন। মা বোনরা আপনারা দেন। ইরানের মহিলারা গায়ের সম্পূর্ণ অলংকার খুলে জেহাদে কাজের জন্য জমা দিচ্ছে, জেহাদ ফান্ডে জমা দিচ্ছে ইরানের মুসলমান মহিলারা। কয়েক টন স্বর্ণ জমা হয়েছে এই যুদ্ধের জন্য, শুধু মহিলাদের গায়ের থেকে খুলে দেওয়া অলংকার। ও মা বোনরা, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় যারা ছিল তারা জানে যুদ্ধ পরিস্থিতি হলে দেশের অবস্থা কেমন হয়, তারা জানে। আমরা তো জানি না, দেখি নাই। এখন ইরানে, ফিলিস্তিনে এভাবে চলতেছে মহাযুদ্ধ। আল্লাহ তাআলা এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী দান করে। আমরা এই উপলক্ষে দান করব, ইনশাআল্লাহ সহযোগিতা করব। আমাদের শতদূর দেয়া লাগবে না, আমাদের যুদ্ধ এখানে, আমাদের মাদ্রাসার দান আমরা এখানে দিলে শয়তানে কষ্ট পায়, শয়তানের সাথে যুদ্ধটা করি আমরা। একটু বেশি বেশি করে দেন, কালেকশন করে নিয়ে স্টেজে এনে জমা দেন। মা বোনরা ভিতরে থেকে কালেকশন করে পাঠান। আজান হবে, একজন মানুষও নামাজ না পড়ে যাবেন না। যারা এখানে আছেন তারা সবাই এখানে জামাতের সাথে নামাজ পড়বেন। নামাজ না পড়ে ফাঁকি দিয়ে চলে গেলে আল্লাহ তাআলা কোনো বিপদে ফেলাই দিতে পারে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ।